আল্লাহর রাসূল মসজিদে সাহাবায়ে কেরামের সামনে বিশ্বনবীর ঘোষণা। আল্লাহর রাসূল বললেন, এই মদিনার সাহাবীরা শোনো, আগামী কালকে মাশরিক থেকে এমন একটা বরকতি মুসলমানদের কাফেলা আমাদের মদিনায় প্রবেশ করতেছে, যে কাফেলাটা এই আরবের সবচেয়ে দামি কাফেলা, যাদের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপরে আল্লাহর রাসূল রাজি হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, এমন একটা দামি কাফেলা মসজিদ থেকে আগামীকালকে মদিনার দিকে আসতেছে। একদিন আগে আল্লাহর রাসূল এই কাফেলার আগমনের সুখবর মদিনাবাসীকে শোনায়া দিলেন। ঠিক পরের দিন এই কাফেলা মদিনার বর্ডারের কাছাকাছি হঠাৎ করে দেখতে পায় মদিনা থেকে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বালু ঝড় উড়ায়া কে যেন কাফেলার দিকে আসতেছে। আগন্তুক আস্তে আস্তে কাছে এসে আব্দুল কায়েস কবিলার লোকদের সামনে এসে দাঁড়ায় গেল। ঘোড়ার পিঠ থেকে লাফায়া নেমে বলে, কারা তোমরা, কোন জায়গা থেকে এসেছো? আমরা বাহরাইনের বাসিন্দা, আমরা কবিলায় আব্দুল কায়েসের একটি দল। কার কাছে এসেছো, কয়ে যাচ্ছ? আমরা মদিনাতুল মুনাওয়ারাতে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আকা, আমাদের সরদার, আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে আমরা এসেছি। সুদূর বাহরাইন থেকে পায়দল সফর করে আমরা এসেছি। ঘোড়ার পিঠ থেকে নেমে যেই লোকটা ইস্তেকবাল করতেছে তিনি বলে, তাহে আবে শোনো, মদিনায় ঢোকার আগে নিজেদের একটা সুসংবাদ শুনা নাও। এখনো পর্যন্ত মদিনায় তোমরা আসো নাই, কিন্তু তোমাদের পরে আল্লাহ রাজি, রাসূল রাজি, এই ঘোষণা মদিনায় আমরা জেনে ফেলেছি। আমি মদিনার পক্ষ থেকে ইস্তেকবাল করার জন্য নিজে মদিনার শহরের বাইরে এসে বসে আছি। তোমাদেরকে ইস্তেকবাল করব বলে চলো যাই, তোমাদেরকে তোমাদের নবীর কাছে নিয়ে যাই। কে তুমি? আমার নাম ওমর। কেন তুমি এথায় দাঁড়ায় আছো? এই জন্য দাঁড়ায় আছি, যাদের উপরে আল্লাহ রাজি, যাদের উপরে রাসূল রাজি, সকাল থেকে অপেক্ষা করতেছি এই ভালো মানুষগুলোর চেহারা আমি ওমর সবার আগে দেখব। এই কারণে এখানে অপেক্ষা করতেছি তোমাদের জন্য, কারণ তোমাদের প্রশংসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে আমাদের শোনাইছেন। কারণ নবী কি বলেছেন? কারণ নবী বলেছে মাশরিক থেকে আরবের সবচেয়ে দামি কাফেলাটা আগামীকাল মদিনায় ঢুকবে। স্বাগতম তোমাদেরকে, খুশ আমদেদ তোমাদেরকে, চলো রাসূলের দরবারে যাই। হযরত ওমর এদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিলেন। আশ্চর্য বহু কাহিনী আছে যে এরা তাদের দেশ থেকে, তাদের দেশে যে খেজুর ফসলগুলো হয় সেগুলো আলাদা আলাদা নবীর জন্য হাদিয়া নিয়ে আসছে। যেমন কেউ যদি মুক্তাগাছার থেকে আমাদের কাছে আসে তো মন্ডলে আসে, কেউ যদি খাজুরাত থেকে যায়, যশোর খাজুরাত থেকে খেজুরের গুড় লয়ে যায়। হযরত আমাদের এলাকায় খেজুরের গুড়টা সবচেয়ে ভালো, আমাদের এলাকায় নাটোরের কাঁচাগোল্লাটা ভালো, আমি নাটোর থেকে এসেছি তাই এই কাঁচাগোল্লাটা নিয়ে এসেছি। এই মুসলমানগুলো নবীর কাছে যখন গেছে তাদের এলাকার ভালো ভালো খেজুর যেগুলো, এগুলো আলাদা আলাদা প্যাকেট করে নবীজির সামনে নিয়ে হাজির করছে। আশ্চর্য বিষয় হলো নবী কোনোদিন বাহরাইনে যান নাই, কিন্তু আল্লাহর রাসূল বাহরাইনের এই খেজুরগুলার নাম সহ বলতেছেন যে তোমাদের এই খেজুরটা তোমরা অবহেলা করো কিন্তু এর ভিতরে বরকত বেশি, তোমাদের এই খেজুরটাকে তোমরা অনেক চেষ্টা করো কদর করতে কিন্তু এটার ফলন কম হয়। আল্লাহর রাসূল সব এক এক করে বলতেছেন।
হযরত হাইয়ান কেন কালেমা পড়ে মুসলমান হয়েছে? কাফেলার সবাই যেন নবীজির বক্তব্যের দ্বারায় তাদের কাছে নবীজির সাথে কথা বলার আগে সুস্পষ্ট হয়ে গেছে এই মানুষ সাধারণ মানুষ না, ইনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, এই যে তারা যে নিজেদেরকে বদলাইবার জন্য গেল, পরিবর্তনের জন্য গেল, পরিবর্তনের চেষ্টা করলো, পরিবর্তনের ভাবনা আনলো, এর দ্বারাই কি তাদের মান কমলো না বাড়লো? কিন্তু আমাদের ভেতরে কি এই পরিবর্তনের চাহিদা জাগ্রত হয়? সারা রাত ওয়াজ শোনার পরে যা ওয়াজ শুনে এটার আলোচনা পর্যালোচনা করতে করতে যায়, নিজের জিন্দেগিতে বাস্তবায়নের ধান্দা করতে করতে যায় না। কেমন যেন ওয়াজ মাহফিলে যায় বক্তা করে নাম্বার দিবেন লেগে, ওয়াজ শোনার পরে আলোচনা করতে করতে চলে যায়। গতকালকে সে ভালো করতে পারলো না, কি কইলো বুঝলাম না। তোমার কি নিয়ে বক্তারের নাম্বার দেওয়ার লেগে এখানে আসতে বলছে কেউ? যে কোন বক্তা ওয়াজ ভালো করে, কোন বক্তা ওয়াজ খারাপ করে, তুমি এই আলোচনা করতে করতে চলে গেলে মাতব্বর নামাজও পড়ো না, করেন নামাজও পড়ো না, বৈশা ওয়াজের পরীক্ষা তুমি নাও না। এই তো হলো ওয়াজের শ্রোতা। পরিবর্তনের মেধা, পরিবর্তনের চিন্তা ভাবনা যদি আব্দুল কায়েস কবিলার মতো আমাদের ভেতরে আসে, আমি আমাদের নিয়তের ইসলাহ করতেছি, উসিকুম আপনাদেরকেও করতেছি, ওয়া নাফসি আমাকেও আমি করতেছি। আসুন নিজেদেরকে বদলাই, নিজেদের পরিবর্তন ঘটাই, ওই রং নিজেদের ভেতরে আনি যেই রঙের মাধ্যমে হাকিকতে ইসলাম নিজের ভেতরে বাস্তবায়ন হবে, মুসলিম পরিচয় দেওয়া সার্থক হবে। ওই ঈমান নিজেদের ভেতরে আনি যে ঈমানের দ্বারা হাকিকতে ঈমান নিজের ভেতরে প্রস্ফুটিত হবে, আল্লাহর খাতায় আসমানে ঈমানদার হিসেবে নাম উঠবে। এটা হবে আমাদের মেহনত, এটা হবে আমাদের মুজাহাদা। তা যদি না করি তাহলে দুনিয়াতে ঈমানদার শিরোনাম ব্যবহার করেছি, মুসলমান হিসেবে ইসলামের শিরোনাম ব্যবহার করেছি, ইসলাম নিজের ভেতরে বাস্তবায়ন করি নাই, ময়দানে মাহশারে মুনাফিক হিসেবে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। যেটার ভয় আমরা করি না, কিন্তু আগের খাঁটি মুসলমান যারা তারা করত। হযরত উমরের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। সেই উমরের ধান্দা এসে গেছে, চিন্তায় ধরছে আমি আবার মুনাফিক হইলাম না তো। আর আমরা পুরা নিফাকাতের রং লয়ে ঘুরি, কখনো চিন্তায় আসে না যে মুসলিম থেকে নাম কাটা গেল না তো, অথবা ঈমানদার থেকে দূরে সরলাম না তো, আসে না। একজন মানুষ মুমিন হওয়ার জন্য তার সর্বোচ্চ কিছু কোয়ালিটি, মুমিন কিছু মুহাব্বতের নাম, মুমিন কিছু বিশ্বাসের নাম, আকায়েদের নাম, ঈমান কিছু বিশ্বাসের নাম, আকীদার নাম, কিছু মুহাব্বতের নাম, কিছু ভালোবাসার নাম। সেইগুলা যদি কারোর হৃদয়ে না থাকে তাহলে সে দাবিদার মুমিন, আসলে মুমিন না। যেমন আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত,